টিকেটের যে সিন্ডিকেট বলি কিংবা টিকেটের যে নৈরাজ্য বলি কিংবা টিকেটের যে বর্তমানে বাজারে যে পরিস্থিতি, এই বিষয়টা নিয়ে আমরা মূলত সবাই অনেকটাই হতাশার মধ্যে আছি, অনেকটা কষ্টের মধ্যে আছি। প্রথমত আমি বললাম যেটা আমরা প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে কাজ করার কারণে, প্রান্তিক মিনস হচ্ছে যাদের স্বপ্নই থাকে যে প্রবাসে যাবে, আত্মনির্ভরশীল হবে, নিজে ডেভেলপমেন্ট করবে, পরিবারকে এবং সমাজকে উন্নয়নের সেই জায়গাতে ভাগিদার করবে। তো সেই মানুষগুলোর জন্য সবার পকেট থেকে টাকা দিয়ে তারা অবশ্য সৌদি আরবে যান না বা অন্যান্য দেশে যান না। তাদের জন্য তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ধার করতে হয়। কাউকে হয়তোবা ঋণ নিতে হয়। সো সেই মানুষগুলো যখন একটা ৫০,০০০-৬০,০০০ টাকার টিকেট বা ৪০,০০০ টাকার টিকেট ৯০,০০০ টাকা, ৮৬,০০০ টাকা দিয়ে করতে হয়, তখন এটা অনেক বেশি বার্ডেন তার জন্য হয়ে দাঁড়ায়। কারণ তার কাছে ওই টাকাটা অনেক বেশি গুরুত্ববহ। তো এই জায়গাটা তো ফেস করছি এবং এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা নিয়ে ইতিমধ্যেই আটাপ যেটা আমাদের ভোক্তাদের জন্য বা যাত্রীদের জন্য যেই সংস্থাটি কাজ করে, তারা ইতিমধ্যেই সংবাদ সম্মেলন করেছেন, সরকারকে বিভিন্ন ধরনের প্রস্তাবনা দিয়েছেন এবং কিসের জন্য কোন প্রেক্ষিতে এই সমস্যাটা হচ্ছে, সেই বিষয়গুলোও জানাচ্ছেন। এবং আমরা আশা করি খুব শীঘ্রই এটার একটি সুরাহা হবে। হয়তোবা খুব শীঘ্রই আমরা একটি সংকটকালীন এই সময়টা উত্তরণ করতে পারব।